তাদের মুখের ইসলামটা মানবিক হতো, তাইলে কোনদিন 10টি জুলুসের রেলের ভিতরে 85 বছরের মুরব্বীরে পাথর মাইরা রক্ত লাল করতে পারত না। যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো, কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারত না। এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো, কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না। ঠিক না বলা? আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে, হয়তো আমরা বোঝাইয়া তারা নিব, নাইলে তারা বুঝাইব। আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা ওড়ামো, দিল না রে, দিল না। এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলাকিলি, পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি মালানা। কথা কোন ঠিক না? এইভাবে যদি কামরা কামরি করেন, আলেমদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য যুবক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন, এটার নামই হলো ঈদ। আজ যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান? কয়নি? কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো, তাইলে কোনদিন নবীর হাদিস মুবারককে অস্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায়, মিথ্যা কথা বলে বলে হাদিস বানায় বানায় বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? 3টা। আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? 4টা। তাহলে যারা বলে ঈদ হলো 2টা, তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। যারা নবীর হাদিসকে অমান্য করে, তারা কোনদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো 2 প্রকার। জোরে কোন ঈদ কয় প্রকার? একটা নাম হয় ঈদে শারঈ, আর একটা হলো ঈদে সুর। ঈদ শারঈ, ঈদ শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমআ, ঈদে আরাফা। এই ঈদের নাম ঈদে শারঈ। ঈদে শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে সুরুর, ওই ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন। আল্লাহ রাব কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতরের কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আজহা আছে নাকি? বুঝতে না, ওয়াজ তো অনেক কঠিন। ঈদে সুরুর, ঈদে শরীফ, ঈদে সুরুর হলো কোরআন দিয়ে প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি ঈদে সুরুর কোরআন দেয়া প্রমাণ, আর ঈদে শারঈ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে আরাফা, ঈদুল জুমআ, ঈদে হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোন গেলি কেন? ঈদে সুরুর আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও, তোমরা আনন্দ করো। তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে, এটা কোরআনে আছে না? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম 2 প্রকার। ইলমানে ইলম প্রথমত 2 প্রকার। একটা হলো ইলমে যাহির, আর একটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় ইলম আবার 2 প্রকার।
একটা ইলমুত তাসাব্বুর, একটা ইলমুত তাসদিক। আর তরিকতের ভাষায় ইলম চার প্রকার। একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই ইলমগুলোর বাইরেও আরো কিছু ইলম আছে। এই ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই ইলমটা পাওয়া যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন কোরআন পাইয়ে আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাইয়ে আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি কাঠের ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায় দেন, কোরআনের একটা জেরের অসুবিধা হবে না, জবর অসুবিধা হবে না। কারণ এই কোরআনের বাণী বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় না। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। দুনিয়ার সব কোরআন যদি গাঁটটি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন। আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এই আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কোন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা কোন মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা জবান খুলে কোন কোরআন পাইয়া আমরা খুশি না বাজার? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আমি দেখলাম নবীর কপাল মোবারকটা, ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপরে নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে, আসে না না? আমার পূর্বে
আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই। তিনি বলেছিলেন আমার নবী 40 বছরে নবুয়ত পাইয়া নবী হই নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও আমার নবী, আদম হওয়ার আগেও আমার নবী। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলে? এই জন্য কোরআন পাইয়া আমরা খুশি। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দরা আদমের মধ্যে তার শিবিরে আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোন রহমত পাও তাইলে আনন্দ করো। আমার হুজুরের শুরুতে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমার সাথে সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার নবী গোটা জাহানের জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরীনা, এই ঈদের নাম হলো ঈদে সুরুর। ঈদে সুরুর করতে গেলে ইবাদত লাগে না, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সুরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া দেয় পাবলিকে দোকা বানাইতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদুন নবীতে কুরবানি করেনি। এইভাবে পাবলিকে বোকা বানাইতে চায়। ও যুবকের দল, মনে রাখবা ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায় তাইলে আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে। দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি মস্ত ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থেকে তার আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর ঈদে মিলাদুন নবী এমন একটা ঈদ যে ঈদে মিলাদুন নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন। মহব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? ঈদে সুরুরও বোঝো না, ঈদে শরীয়ও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল? কথা কোন ঠিক কিনা? মুস্তাহাব বুঝে না, মুস্তাহসান বুঝে না, এগুলি না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গা দেখতেছি এই মিলাদুন নবীর মাস আসার পরে বহু নাচ সন্ধ্যা চলতেছে। মাশাআল্লাহ, চলো আমরা খুশি, আমরা খুশি, একটা জৌলুস লেগে গেছে, আমরা খুশি। তবে আমি এখনো আশাবাদী আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় শুরুই হোক, যে কোনো বছরের সমস্যা হোক, আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলে আমার মনে হয় এখন যে সুযোগ এসেছে, যদি এই সুযোগ যদি আলেম ওলামা কাজে লাগাইতে না পারে 153 বছরও পারবে না। জুলুসের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন, এগুলো করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। আমি কোথায় কথা বলতেছি আপনি নিশ্চয়ই বুঝতেছেন। বলুন, রসুলকে পাইয়া আমরা খুশি না বেজার? খুশি। কোরআন পাইয়া খুশি না বেজার? খুশি। ইসলাম পাইয়া খুশি না বেজার? খুশি। এই খুশি খুশি যে বলতেছেন এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই তো ঈদ, এটার নাম ঈদে সুরুর। এটা নামে কি? ঈদে সুরুর। আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আছে আনন্দিত হওয়ার, এটার নাম ঈদে সুরুর। ঈদে সুরুর বুঝতে হবে, ঈদে শরঈ বুঝতে হবে। ঈদে শরঈ হাদিস দ্বারা প্রমাণিত, ঈদে সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো বুঝতে গেলে আরো ভিতরে ঢুকতে হবে। সহজ সরল ভাষা না, এগুলো ইলমি কথা এবং বোঝার মতো কথা বলছি। যুবক ভাইরা আমার, সকলে আপনারা সবাই জবান খুলে বলুন, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না,
আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করতো না, আমার নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম, নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের জলজল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আমার নবীর চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান করে ফেলাইতো, যাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে, আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কুরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কুরআনের যে জবর পেশের অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম, তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমন অস্বীকার করবেন? নবী আমার বলে নবীর বয়স 9 বছর মতান্তরে 10 বছর, আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ঈমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই যুবক মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমেনা বলে, আমি তাকে দেখলাম জান্নাতের 4টা মহিলা, একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া, 3 নম্বর মহিলা মা হাজেরা, 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহু আকবার বলেন না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দোলনার মধ্যে আইনা শুয়ায়া দিল। মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে, আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলে, আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী দুনিয়াতে এসেছে, আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে। আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে।
বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দোলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়ে কয়ে, চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ, আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে গণ আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম বলো, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শোনবানি হাজীগঞ্জবাসী, আরো শোনবানি হাজীগঞ্জবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবী বিরহে কাঁদিতে রহে, নবী বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। মাশাআল্লাহ, গান বলো না সাহাবীরা আতর বানায় নবীজির গান। আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান। এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে, আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে যার বাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয়, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যায়, গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবাটা ঝুঁকে গেছে। এইগুলা যখন অবস্থা, নবীকে একদল এক শ্রেণীর মানুষ দেখতেছেন, নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয়। সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না, কিছু মানুষ দেখবেন হিংসুক। আরো বড় করেন আছে না নাই? দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন প্লাস পায়, স্কুলের মধ্যে আপনার মেয়ের পুরস্কার দেয়, আর ঘরের সাথে মেয়েটার ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে বাস করছে। এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন, ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালা গুলো ছায়া দেয়, একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে
যাবে না। নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা শাইখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আছে না। নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে, কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা মনে রাখবেন, সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে, আপনার হাতে বিজয়ের নিশান উঠবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়। বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়। এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে আছে সেখানে আছে। আসল মনে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ঈমান তো বড় তাজা। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে, কিরে ফুলাফান ওয়াজ কিলাম আরো আছে। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা কোন আছে না নাই? আছে। এসে গন্তি করছে এখন, আপনারা কোন আছে না নাই? আছে। সবাই মিলেমিশে নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে উযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে উযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী, যেই নবী লক্ষণ দেখতেছি আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীর মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন, ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছুই গোপন নাই। নবীর যেই মাত্র কাছে যাবে ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছুটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যে ঘরের লোকটা অন্ধ হলো সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়েটার নবীজির নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এটাই তো হিডা, এটাই তো হিডা। মেয়েটা ডাক দেখে, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেল, অন্ধ হলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছিলাম। যখন ছুরিটা দিয়ে আঘাত করবে এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তো মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আমার ধরবো। এই জন্য গোপন ডাকে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা করতে তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধের না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই।
মানে এমন কান্নার কোন সুরও নাই, কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ বলছে এটারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেপতার জ্বালা ঘুমাইতাম পারি না, কান্না কোন আসল না সফল না, লয়ে যান দিকে। কারণ শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা না, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয় আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তোর ভালো হচ্ছে না। এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায়, ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে।